হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেভ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, বিশ্বকর্মা পুজোর পরের দিন, আজকে হচ্ছে 18 তারিখ। তো 18 তারিখ আর 19 তারিখ ব্লগটা আমি একসাথে ছাড়বো, কেননা আমি 18 তারিখে বেশি কিছু ক্লিপ নিইনি, কেন নিতে পারিনি, প্রবলেম ছিল। তো যাই হোক, এই ঘরে এসে আজকে আমাদের বাসি পান্তাটা খেতে হয়। তো এখানে সব আমি ভাজা নিইনি, আমি ইলিশ মাছ দিয়ে খাবো। তো তারপরে গরম মুখ করানোর জন্য রাহুলদেরকে বাবা ডেকেছিল এই ঘরে। তো তার জন্যই এখানে রান্না বান্নার তোড়জোড়ি হচ্ছে। তো মাংস, ভাত, বেগুন ভাজা এইসবই হবে। তো আমি সব কাটাকুটি করে ধুয়ে ধায়ে নিয়েছি। তো মাও এখানে সব আমার সাথে, মা বললো তুই কাটাকুটি করে দে, আমি সব রান্না করে দেবো। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। এবার রাহুলদেরকে ডাকবো ফোন করে, কেননা দুজন করে না আসলে এখানে আমাদের এই ছোট জায়গায় কি করে সবাই খাবে বলো। তো তাই জন্য তো চলো ওকে ডেকে নিই। তো খাওয়া দাওয়ার সময় তো আমি ভিডিও করবোই না। তো যাই হোক, বিকাল হয়ে গেছে আর আমি ঘুমাচ্ছিলাম, ঠিক আছে। তো তাই জন্য, আর আমার সারা গায়ে কেমনি লাল লাল অ্যালার্জি ভর্তি হয়ে গেছে, ওটাই আমি দেখাচ্ছিলাম, জানি না কেন এরকম হয়ে গেছে। তো ঘুমাইনি, সরি, বিকালে আমি জল ভরছিলাম ওরা খেয়ে গিয়ে। তারপর আমি আরও চলে গেলাম। আমি অনেক দিন ধরে বলছিলাম যে ধোসা খাবো। তো দিল্লি থেকে আমি ধোসা খাওয়া হয়েছে, তবে থেকে আমার এখন করে খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে। তো ওই জন্য ও আমাকে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে একটা বাটার ধোসা নিয়েছিল, বাটার পেপার মশলা ধোসা ছিল। তো এখানে আমি সব বার করে নিয়েছি। তো এবার খাবো। আর রাহুল বলল যে ও খাবে না, বলে যে তুই একাই খাবি। তো আমি একা থরি খেতে পারবো, আমি আর মাকে একটু একটু দিয়ে খাবো। আর এটা যদি পুরোটা খাই আমার পেটটা তো পুরো জামই হয়ে থাকবে। তো আমি আর মা খেয়েছি অল্প অল্প করে। আর এখানে মা সেই কলা বড়া টাইপের ভাজছে। আর এই দেখো, সিরিয়ালে মগ্ন হয়ে আছে, হাঁ করে টিভি দেখে যাচ্ছে। তো যাই হোক, অনেকটা টাইম হয়ে গেছে। এবার আমি ওই বাড়ি যাবো, সারাদিনে এই বাড়ি ছিলাম। তো এসে আর ঠিকঠাক মতন ক্লিপ নেওয়া হয়নি, কেননা এই করে আবার ঠাকুর বিসর্জন যাবে। ওই জন্য আমি ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু নেওয়া হয়নি, প্রবলেম হয়েছিল তাই জন্য। তো ফ্যামিলি প্রবলেম আর কি বলবো, তো তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তো আগের ভিডিওটা এখানেই এন্ড করছিলাম। আর আমার সারা গায়ে অ্যালার্জিটা ভর্তি হয়ে গেছিলো, আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে না হচ্ছে। তো মাকে বলেছিলাম, মা বললো দেখ আজকের দিনটা আবার কালকে। তো যাই হোক, এখন আমি দুপুর ভিডিওটা স্টার্ট করেছি। তো 19 তারিখ ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখন আমি আর রাহুল যাব একটা জায়গায় ঘুরতে। তো কোথায় ঘুরতে যাব আগে রেডি হইনি, ঝটপট আমি তো ড্রেসটা পরেই নিয়েছি, চুলটা শুধু আঁচড়ে নেব, কেন দুদিন ধরে আমার ঠিকঠাক মতন চুল আঁচড়ানো হচ্ছে না, এই ঘর ওই ঘর, রান্না বান্না এই সেই করে করে। তো যাই হোক, তো আমি চুলটা বেঁধে নিয়েছি। তারপরেও সে পাখার সামনে বসলে তো জানো, চুলটা সেই সামনে ছোটো ছোটো চুল থাকলে ওইগুলো তো হয়ে যায়। তো আমি এইবারই চলে এসেছি। তো এখন গেছে রাহুল তেল ভরাতে। তো আমি আর ও কোথায় যাব, তো ভিডিওটা দেখতে হলে, কোথায় যাব সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। আর যারা যারা স্কিপ করে চলে যাও তাদেরকে তো আর কিছু বলার নেই, ঠিক আছে। আর যারা যারা দেখো তাদেরকে থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তো যাই হোক, তো চলো, এবার ও এসে গেছে, আমি আরও বেরোবো। তো আমি আরও চলে যাচ্ছি হচ্ছে কোথায়। তো রাহুলকে বলছি বলো, রাহুল বলছে তুই বল, আমি এখন কিছু বলবো না, রাস্তায় জ্যাম ভর্তি, আমাকে গাড়ি চালাতে দেয়। তো আমি আরও চলে যাচ্ছি হচ্ছে জুডিও, সামনেই দুর্গাপুজো সবাই জানো। তো আমার জন্য ও বললো তোরটা আগে করিয়ে রাখি, কেননা প্রত্যেক বছর আমার জামা কাপড় নিয়ে প্রবলেম হয়, একদম লাস্টে যাই। তো আমার জামা কাপড় ঠিকঠাক মতন পাই না, আমার পছন্দ হয় না, হয় না। তো যাই হোক, এবার বললো তাহলে তোর জামা প্যান্টটা আগে আমি কিনে দিই, তারপর আগে কেনাকাটি করে নিই, তারপর আমাদেরটা কিনবো। তো যাই হোক, আমার ওর যেরকম প্রত্যেক বছরই হয়, একটা প্যান্ট কিনি, তারপর সারা দুনিয়া ঘুরে বেড়াই, আর কিছু পাই না। জুডিও থেকে পার্ক স্ট্রিট জুডিওতে গেছিলাম, আমার অত কোনো কালেকশন ভালো লাগেনি। তো ওখান থেকে আমি একটা প্যান্ট নিয়েছিলাম আর লিপস্টিক নিয়েছিলাম। তো নিয়ে তারপর চলে এলাম। তো এবার যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর রাস্তা সত্যি এত জ্যাম,
ঠিক আছে, জানি না পুজোর সময় যে কি হবে। তো আমরা টুকটুক করে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি থেকে হেলমেট ফেলমেট রেখে ব্যাগপত্র রেখে তো মায়ের জন্য একটা লিপস্টিক নিয়েছিলাম, মাকেও এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটে এম বাজারে গিয়ে আমার অতটাও কিছু মানে আমি যেখানেই যাচ্ছি আজকে আমার অতটাও কিছু ভালো লাগছে না, কেন আমি জানি না। তো এখানে টপ ফপ দেখাচ্ছে, দেখ তুই একটা জিন্স নিয়েছিস, তার সাথে কীরকম টপ পরবি না পরবি। তারপরে এখানে অনেক রকম ফ্রক আছে, তারপর চুড়িদার আছে তো যাই হোক। তো আমি আরও ঘুরে ঘুরে আমি বললাম দাঁড়াও আমি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই। তো তারপরে এখান থেকেও আমি একটা ফ্রক নিয়েছি, একটা টপই নিয়েছি, আর কিছু নেওয়া হয়নি। তো বললো একদিনে তো তোর পুরো শপিং হয় না, জানি প্রত্যেক বছর এদিক ওদিক সেই। তো যাই হোক, আমি ঘরে এসে দেখছি নতুন মাছ এসছে। তো ভিডিওটা যে এখানে এন্ড করছি, টাটা।